হিরোশিমার ওপর পরমাণু হামলার পর যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছিল তা আজও ভুলে যায়নি গোটা বিশ্ব। এই দিনটি মানুষকে স্মরণ করিয়ে দেয় যে ভবিষ্যতে যেন এমন মর্মান্তিক ঘটনা আর কখনো না ঘটে। শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত পৃথিবী গড়ার ক্ষেত্রে একযোগে কাজ করার জন্য বিশ্ববাসীকে আহ্বান জানায় এই দিনটি। প্রতি বছর 6 আগস্ট পালিত হয় হিরোশিমা দিবস হিসেবে। যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত হল হিরোশিমা দিবস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংঘটিত এক ভয়াবহ ঘটনার বার্ষিকী হল এই দিনটি। এই দিনেই জাপানের হিরোশিমা শহরে প্রথমবারের মতো একটি পারমাণবিক বোমা ফেলেছিল আমেরিকা। এই বিস্ফোরণের ফলে বিশাল ধ্বংসযজ্ঞ ঘটে, যেখানে মৃত্যু হয় হাজার হাজার মানুষের। অনেকেই দীর্ঘদিন ধরে কষ্ট পেতে থাকেন আঘাত ও তেজস্ক্রিয়তার ফলে। এই ঘটনার 3 দিন পর নাগাসাকিতে পুনরায় হয় পরমাণু বোমা হামলা। 6 আগস্ট 1945, এটা সারা পৃথিবীর সাধারণ মানুষের কাছে অত্যন্ত দুঃখজনক দিক। আপনারা জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে শেষ হবার পথে সালের মে মাসে বিশ্বত্রাস ফ্যাসিস্ট হিটলারের বাহিনী সোভিয়েত বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। জাপান আত্মসমর্পণের পথে এই সময়ে আমেরিকান সাম্রাজ্যবাদ পৃথিবীর বুকে প্রথম অ্যাটম বোম ফেলল হিরোশিমাতে 6 আগস্ট, এবং 9 আগস্ট নাগাসাকিতে অ্যাটম বোম ফেলেছে। এবং এই অ্যাটম বোমের ফলে হাজার হাজার মানুষ তৎক্ষণাৎ মারা গেলেও তার যে রেডিয়েশনের ফলে সেই জেনারেশন আপনার জেনারেশন লক্ষ লক্ষ মানুষ ভুগছে। এই যে পরিচিত আক্রমণের বিরুদ্ধে তখন থেকে সারা দেশের সারা পৃথিবীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই হিরোশিমা দিবস হিসাবে যুদ্ধবিরতি শান্তি চাই, এই দাবিতে সারা বিশ্বব্যাপী এই 6 আগস্ট পালন করে আসছে আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট। মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্ব আজও বিশ্বব্যাপী যুদ্ধ উন্মাদনা চালিয়ে হত্যা করছে লক্ষ লক্ষ শিশু, মহিলা সহ নিরীহ মানুষকে। গাজা ভূখণ্ডে মার্কিন সাম্রাজ্যবাদের মদতে হাজার হাজার মানুষকে হত্যা করছে ইসরায়েল। সাম্রাজ্যবাদীদের সৃষ্ট গাজা ভূখণ্ডের অধিবাসীদের এই মর্মান্তিক দুর্দশার প্রতিবাদে এবং সাম্রাজ্যবাদীদের মানব সভ্যতা বিরোধী ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে ধিক্কার জানাতে যুদ্ধবিরোধী শান্তিপ্রিয় সকল জনসাধারণকে এগিয়ে আসার জন্য এদিন আহ্বান জানিয়েছে এসইউসিআই। আমেরিকা অত্যন্ত আরও বেশি আগ্রাসী হয়েছে। আজকে সাম্রাজ্যবাদী দেশগুলি সারা বিশ্বের বাজার বন্টনের জন্য ছোট ছোট রাষ্ট্রগুলির উপরে দখলদারি করছে, আক্রমণ চালিয়ে যাচ্ছে, যুদ্ধ উন্মাদনা সৃষ্টি করছে। আপনারা দেখেছেন মিডল ইস্টে কীরকম একের পর এক সিরিয়া থেকে আরম্ভ করে সেই ইরানের উপর আক্রমণ, আর গত 2 বছর ধরে প্যালেস্টাইনের সেই ইসরায়েলি আক্রমণ, সেখানে শিশু নারী সহ হাজার হাজার মানুষ হত্যা করছে। এমনকি খাদ্যের জন্য লাইনে দাঁড়িয়েছে তাকে গুলি করে মারছে, হাসপাতাল পর্যন্ত রেহাই পাচ্ছে না, মানে ত্রাণ শিবিরে পর্যন্ত রেহাই পাচ্ছে না, এইভাবে মারছে। সারা বিশ্বের মানুষ তাকিয়ে দেখছে। রাষ্ট্রসংঘের কোনো রেজলিউশন আমেরিকা মানছে না। এমনকি সাম্রাজ্যবাদী দেশগুলি সেই চীন, সেই রাশিয়া থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করার বিরুদ্ধে ভোট দিচ্ছে না রাষ্ট্রসংঘে। ফলে আমরা দাবি করছি, আমাদের ভারতবর্ষের একটা সাম্রাজ্যবাদ বিরোধী ঐতিহ্য আছে, জনগণ সাম্রাজ্যবাদ বিরোধী। আমাদের দেশের সরকারের নিকট আমরা দাবি রাখছি যে এই মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে যে গণহত্যা চলছে, ইসরায়েল আমেরিকার মদতপুষ্ট হয়ে সে গণহত্যা বন্ধ করার বিরুদ্ধে ভারতও যেন রাষ্ট্রসংঘে ভোট প্রদান করে এবং সক্রিয় হয়। যদিও জাপান পারমাণবিক বোমার শিকার হয়েছিল, তবে প্রযুক্তি ও পরিশ্রমের মাধ্যমে বিশ্বের অন্যতম উন্নত দেশ হয়ে উঠেছে জাপান। তবে বর্তমান বিশ্বে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা বেড়েই চলেছে প্রতিনিয়ত। 2020 সালে বিশ্বে 3720টি পারমাণবিক বোমা ছিল। 2021 সালে এই সংখ্যা বেড়ে হয় 3825টি।
যা যে কোনো সময় হামলার জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা SIPRI। বর্তমানে ৯টি পারমাণবিক শক্তিধর দেশ এই দৌড়ে রয়েছে, যারা হলো আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, ইসরায়েল ও উত্তর কোরিয়া। SIPRI এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বর্তমানে এই দেশগুলোর মোট পারমাণবিক অস্ত্র সংখ্যা ১৩,০৮০টি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।